হ্যালো বন্ধুরা, আমি আছি পলাশ আপনাদের সাথে পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়াল জগতে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে ইনপুট ফাংশন সম্পর্কে। তো এটা বোঝানোর জন্য আমি প্রথমে অ্যাপসে প্রবেশ করি। তো ইনপুট ফাংশনের কাজ হচ্ছে কোনো ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া এবং সেটির আউটপুট দেখানো। তো এর জন্য আমি প্রথমে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই এবং ভেরিয়েবলের মধ্যে আমি ইনপুট ফাংশনটা রাখবো ইনপুট। তারপর আমি এন্টার প্রেস করে এই এমটা প্রিন্ট করি, প্রিন্ট এম। এখন যদি আমি আউটপুট দেই, এখন আমি যদি এখানে লিখি, আমার নাম লিখি পলাশ, PALASH, এখন যদি এন্টার প্রেস করি তাহলে দেখুন কি আসে। তাহলে কি আসলো? পলাশ। তার মানে কি, আমরা ইউজারের কাছ থেকে পলাশ নামটা অর্থাৎ এই স্ট্রিংটা আমরা নিলাম এবং আউটপুট দিলে কি? পলাশ। তো আমরা ইচ্ছা করলে শুধু স্ট্রিং না, আমরা ইচ্ছা করলে এখানে আমরা নাম্বারও রাখতে পারি। যেমন আমি আবার আউটপুট দেই, এখন আমি রাখবো 30, এন্টার প্রেস করি তাহলে দেখুন 30 দেখাচ্ছে। তার মানে আমরা ইন্টিজার সংখ্যাও রাখতে পারি। এখন আমি রাখবো ফ্লোটিং টাইপ, লিখব 9.45670 এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে কিন্তু সরাসরি আমাদের ইউজারের কাছ থেকে নেওয়া সেই ইনপুটটা আমাদের আউটপুট দেখাচ্ছে। তো আমাদের এভাবে না দেখিয়ে আমাদের আদর্শ যে নিয়মটা এভাবেও দেখাতে পারি, কিন্তু আমরা যখন প্রবলেম সলভিং করব তখন কিন্তু আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে যে আমি এখানে কোন ইনপুটটা নিচ্ছি, ফ্লোটিং টাইপ নিচ্ছি না ইন্টিজার টাইপের নিচ্ছি। তো এর জন্য আমি আরও একটা ভেরিয়েবল ক্রিয়েট করি। তো আমি এটা কেটে নেই, এখানে আমি লিখব এম এর মধ্যে। তো এখানে লিখব আমি ইন্টিজার টাইপের একটা ভ্যালুর আউটপুট দেখাতে চাই। এর জন্য আমাদের লিখতে হবে ইন্টিজার, এবং এর মধ্যে লিখতে হবে ইনপুট ফাংশনটা, আবার ব্রেকেট। তার মানে ইনপুট ফাংশন তৈরি হয়ে গেলে এর মধ্যে আমরা বলে দিব এর মধ্যে কি রাখছি। লিখব এন্টার এ ইন্টিজার নাম্বার স্পেস। এখন আমি যদি আউটপুট দেই তাহলে দেখুন কি আসে। যেহেতু আমি বলে দিয়েছি ইন্টিজার, এজন্য আমি এখানে ইন্টিজার টাইপের একটা ভ্যালু রাখবো, লিখছি 32। তাহলে আমি এন্টার প্রেস করি, তার মানে কি আউটপুট দেখিয়েছে 32। তাই এন্টারে ইন্টিজার নাম্বার আমরা বলে দিয়েছি, ইনপুট ফাংশনের মধ্যে বলে দিয়েছি যে একটা ইন্টিজার টাইপের একটা ভ্যালু রাখবো, তাহলে 32 রাখলাম। এখন যদি আমি ইন্টিজারের মধ্যে যদি আমি ফ্লোটিং টাইপের ভ্যালু রাখি তাহলে কি হবে? তো আমি আউটপুট দেই আবার, এখন আমরা ফ্লোটিং টাইপের ভ্যালু রাখবো 3.12। এন্টার প্রেস করি, অবশ্যই ইরর আসবে। তাহলে কি আসলো? ভ্যালু ইরর। তার মানে ইরর আসছে। তার মানে আমরা যদি এখানে ফ্লোটিং টাইপের ভ্যালু রাখতে চাই, আবার ইন্টিজারের জায়গায় আমাদের ফ্লোটিং বলে দিতে হবে। তার মানে ইন্টিজার কেটে কি লিখতে হবে? ফ্লোট আমাদের বলে দিতে হবে। তাহলে আউটপুট দেখেই এবার আমরা রাখবো ফ্লোটিং টাইপের ভ্যালু 3.124, এন্টার। তাহলে দেখুন ঠিক এভাবে কাজ করেছে, 3.124। তার মানে আমাদের ইনপুট ফাংশন ব্যবহার করার সময় আমাদের এই ইনপুট ফাংশনের আগে বলে দিতে হবে আমরা কোন টাইপের ভ্যালু এখানে রাখতে চাচ্ছি। তো এভাবে আমরা এই ইনপুট ফাংশনটার কাজ করতে পারি, এবং আমি আগামী টিউটোরিয়ালে আপনাদের জন্য এই ইনপুট ফাংশন নিয়ে কতগুলো এক্সারসাইজ নিয়ে আসব। তো আগামী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই ছিল। এতদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।